প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের একটি ইউনিট, যেটি হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়। এই পার্টটি আমি আজকের পর্বে আলোচনা করব এবং এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তো এই পর্বটি তোমরা খুব ভালো করে কিন্তু দেখে নাও এবং এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্টে কিন্তু জানাবে। আর তোমরা এর আগে পর্বে আরেকটি পর্ব আলোচনা করা হয়েছে, তোমরা সেগুলো কিন্তু দেখে নিও। 1 নম্বর যে প্রশ্নটি রেখেছি দেখো, কোন ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে বিভিন্ন দর্শন সম্প্রদায়ে বিন্যস্ত করা হয়? তোমরা উত্তর করো বেদ। 2, বেদকে ভিত্তি করে ভারতীয় দর্শনকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়? উত্তর করো 2টি শ্রেণীতে ভাগ করা যায় ভারতীয় দর্শনকে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রথম যে ভাগ সেটা কি? ওটা হচ্ছে আস্তিক বা বৈদিক দর্শন। এরপরে দেখো প্রশ্ন আমি আলোচনা করে দেবো। তো 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই যে ভারতীয় দর্শন তার যে দ্বিতীয় ভাগ সেটা কি? দ্বিতীয় ভাগটা কিন্তু নাস্তিক দর্শন বা অবৈদিক দর্শন, একটা আস্তিক আর একটা নাস্তিক। তাহলে ভারতীয় দর্শনের মোট দুটো ভাগ, একটা আস্তিক যেটা বৈদিক দর্শন, আর একটা হচ্ছে নাস্তিক যেটা কিনা অবৈদিক দর্শন। এগুলো আরও আলোচনা করব। যেমন ভারতীয় দর্শনের অপর নাম, তো এখানে মোক্ষশাস্ত্র হবে সঠিক উত্তর। এবার কোথাও তোমরা আধ্যাত্মবাদী দর্শন বা মোক্ষবাদী দর্শনও পাবে, তো এই সবগুলোই কিন্তু ঠিক। বি দাগে যেগুলো রয়েছে, মোক্ষশাস্ত্র, আধ্যাত্মবাদী দর্শন বা মোক্ষবাদী দর্শন, ঠিক আছে, এগুলো ঠিক। নেক্সট, ভারতীয় দর্শনকে কি বলা হয়? বৈদিক দর্শন। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কিরূপ? আধ্যাত্মিক। এ দেখো এতক্ষণ কিন্তু এগুলোই পড়ে এলাম ঘুরিয়ে ফিরিয়ে। ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কি? মোক্ষ লাভে সহায়তা করা। মূল লক্ষ্য মোক্ষ লাভে সহায়তা করা। ভারতীয় দর্শনের মূল উৎস কি? বেদ। বেদের অপর নাম কি? এটা তো একেবারে খুবই পাতি একটা কোশ্চেন। শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি, কারণ শুনে শুনে মনে রাখা হতো আগে, তাই ঠিক আছে, তাই হচ্ছে শ্রুতি। ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় উপনিষদকে। আর প্রধান যে উপনিষদের সংখ্যা সেটা কটা? সেটা কিন্তু 12টা। উপনিষদের আরেক নাম কি? তাহলে কি জানলাম? যে উপনিষদের অপর নাম হলো বেদান্ত। আচ্ছা, নেক্সট দেখো, ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো কটি? তোমরা এখানে উত্তর করবে হচ্ছে 6টি। ভারতীয় দর্শনে আস্তিক যে সম্প্রদায় তার সংখ্যা হচ্ছে 6টা। এবার যদি বলে কি কি, তখন তোমরা উত্তর করবে বেদান্ত, মীমাংসা, বৈশেষিক, ন্যায়, সাংখ্য এবং যোগ। ঠিক আছে, এই হচ্ছে 6টা পার্ট যেগুলো ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা। এগুলো ভালো করে কিন্তু পড়ে রাখবে, এখানে আমি স্টার দিয়ে রাখলাম। নেক্সট প্রশ্ন দেখো, এবার তাহলে ভারতীয় দর্শনের নাস্তিক দর্শনের সংখ্যা কটা? ঠিক আছে, এতক্ষণ আমরা জানলাম কি আস্তিক আস্তিক দর্শন 6টা, নাস্তিক দর্শনের কি কি? নাস্তিক দর্শনের সংখ্যা কিন্তু 5টা। কি কি রয়েছে দেখো একবার, বৌদ্ধ, জৈন, চারবাক, এটাকে আবার লিখতে পারো লোকায়ত, যে কোনো একটা লিখবে, হয় চারবাক নাহলে লোকায়ত। আচ্ছা, নেক্সট রয়েছে কি আজীবক আর হচ্ছে অজ্ঞান। এই হচ্ছে মোট 5টা। ঠিক আছে, আস্তিক দর্শনের দুটো ভাগ। আস্তিক দর্শনের এতক্ষণ আমরা জানলাম কি বৈদিক দর্শনের ওখানে রয়েছে একটা আস্তিক একটা নাস্তিক। তো এবার আস্তিক দর্শনে আবার দুটো ভাগ, একটা বেদানুগত দর্শন, একটা বেদ স্বতন্ত্র দর্শন। কোন দর্শন বেদের প্রামাণ্য বিশ্বাসী? এটা হচ্ছে আস্তিক দর্শন। কোন দর্শন সরাসরি বেদের উপর প্রতিষ্ঠিত? বেদানুগত দর্শন। আচ্ছা, এই যে আবার বেদানুগত দর্শন, এর কিন্তু আবার দুটো ভাগ। কি কি? একটা মীমাংসা দর্শন আর একটা বেদান্ত দর্শন। ঘুরিয়ে প্রশ্নগুলো রাখা হয়েছে যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধা না হয়। সবকটা প্রশ্নের উত্তর যেভাবেই তোমাদের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন, যাতে তোমরা সমাধান করতে পারো। তো এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং উত্তরগুলো ভালো করে লিখে নাও। আচ্ছা, যে সকল দর্শন বেদের প্রমাণ্যকে স্বীকার করলেও প্রত্যক্ষভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়, সেগুলো হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে বেদ স্বতন্ত্র দর্শন কত প্রকার? বেদ স্বতন্ত্র দর্শন কিন্তু মনে রাখবে এখানে হচ্ছে 4 প্রকার। বেদ স্বতন্ত্র দর্শন 4 প্রকার। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রীরা, পর্ব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, নেক্সট পার্ট দেখো রয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি বেদ স্বতন্ত্র দর্শন? আচ্ছা, এখানে কোনটি হবে এটা, হ্যাঁ,
এটা একটু ঠিক করে নিও তোমরা। উত্তর হচ্ছে সবগুলোই ঠিক। তার মানে বেদ স্বতন্ত্র দর্শন হচ্ছে কি কি, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, সবগুলোই কিন্তু হয়ে যাবে এখানে সঠিক। নেক্সট, প্রদত্ত কোনটি বেদ স্বতন্ত্র দর্শন, এবার ভাগ করে দিয়েছে যে কোনটি বেদ স্বতন্ত্র দর্শন। এটা হচ্ছে বৈশেষিক দর্শন, বেদ স্বতন্ত্র দর্শন। নেক্সট, কোন দর্শন বেদের প্রামাণ্য বিশ্বাসী নয়, যেটা নাস্তিক নয় বলেছে, নাস্তিক, এটাই করে দাও নাস্তিক দর্শন, বা ঘুরিয়ে লিখতে পারো অবৈদিক দর্শন, যেটা অপশানে থাকবে সেটাই করবে। নাস্তিক বা অবৈধ দর্শন হচ্ছে কটা, অবৈদিক দর্শন সেটা হচ্ছে দুটো। আচ্ছা, এই নাস্তিক দর্শনের দুটো ভাগ তাহলে কি কি, চরমপন্থী আর নরমপন্থী। যে সকল দর্শন সম্প্রদায় ঘোরতর বেদ বিরোধী তাদেরকে কি বলে, চরমপন্থী নাস্তিক দর্শন। চরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম কি, উত্তর হচ্ছে চারবাক দর্শন। যে সকল দর্শন সম্প্রদায় বেদ বিরোধী কিন্তু ঘোরতর নয় তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় নরমপন্থী নাস্তিক দর্শন বা সম্প্রদায়। নরমপন্থী দর্শন সম্প্রদায়ের নাম কি, উত্তর হচ্ছে জৈন দর্শন। ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য, সেটা কি, এটা হচ্ছে সবগুলো ঠিক, মানে ভারতীয় দর্শনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আধ্যাত্মিকতা থাকবে, জীবনকেন্দ্রিকতা, আর হচ্ছে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি। অল, মানে সবগুলোই কিন্তু সঠিক, ঠিক আছে। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শনকে কি বলে, অক্ষপাত দর্শন। স্টার দিয়ে রাখছি, এগুলো ভালো করে পড়বে। যে প্রণালীর সাহায্যে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে কি বলে, ন্যায়। আর ন্যায় বলতে যে পদ্ধতিকে বোঝানো হয় সেটা হচ্ছে যুক্তি বা তর্ক পদ্ধতি। যে দর্শনে যুক্তি বা তর্ক পদ্ধতির বিস্তারিত আলোচনা করা হয় তাকে কি বলে, ন্যায় দর্শন। আর ভারতীয় ন্যায় দর্শনের শাখা কতগুলো, ভারতীয় ন্যায় দর্শনে মনে রাখবে দুটো শাখা, দুটো, ঠিক আছে। তাহলে এবারে জানবো সেই শাখা দুটো কি কি, দুটো শাখা কি কি, একটা হচ্ছে প্রাচীন ন্যায় দর্শন এবং অপর আরেকটি হচ্ছে নব্য ন্যায় দর্শন। এই দুটোই কিন্তু হচ্ছে তোমাদের ভারতীয় ন্যায় দর্শনের দুটো শাখা। নেক্সট, প্রাচীন ন্যায় দর্শনের মূল সূত্র বা ভিত্তি একটা মহর্ষি গৌতমের ন্যায় সূত্র। আচ্ছা, নব্য ন্যায় দর্শনের মূল ভিত্তি কি, মহর্ষি গঙ্গেশ উপাধ্যায়ের গ্রন্থ তত্ত্ব চিন্তামণি। আর প্রাচীন ন্যায় দর্শনের পীঠস্থান হচ্ছে মিথিলা। নব্য দর্শনের তাহলে পীঠস্থান কোথায়, এটা হচ্ছে বঙ্গদেশের নবদ্বীপ। দেখো পরস্পর মানে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নে কিন্তু বিপরীত মিল রয়েছে। যেমন নব্য ন্যায় দর্শনের পীঠস্থান জানলাম বঙ্গদেশের নবদ্বীপ, আর প্রাচীন ন্যায় দর্শন হচ্ছে মিথিলা। এবার দেখো, ন্যায় দর্শন বেদানুগত দর্শন বলা হয় কেন, কেন বলা হয়, কারণ এই ন্যায় দর্শন বেদের প্রামাণ্যতাকে কিন্তু অস্বীকার করে, এই জন্য ন্যায় দর্শনকে বেদানুগত দর্শন বলা হয়, ঠিক আছে। নেক্সট, ন্যায় দর্শন কি, এই যে প্রশ্নটি দেখো এখানে আমি রেখেছি, এতক্ষণ পড়ানোর পরে তোমরা কিন্তু ভালো করে যদি এই আগের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, অবশ্যই এটা কিন্তু তোমরা কমেন্টে এর উত্তর দিতে পারবে যে ন্যায় দর্শন আসলে কি। এই জন্য তোমাদের এটা এইচডব্লিউ রাখলাম, কমেন্টে জানাও। আর না পারলে তোমরা লেখো কমেন্টে যে ন্যায় দর্শন দিয়ে জিজ্ঞাসার জন্য, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। নেক্সট, 45, জ্ঞানের বিষয়বস্তুকে ন্যায় দর্শনে কী বলা হয়, উত্তর পদার্থ। ন্যায় দর্শনের মতে পদার্থের সংখ্যা 16টি। ন্যায় দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে আর আত্মার যে অস্তিত্ব এটাকে কিন্তু বিশ্বাস করে। ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বলে মনে করা হয় কি, উত্তর করো মোক্ষ লাভকে। ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বা মোক্ষ লাভের জন্য যা অনুসরণ করা হয় তা কি, তোমরা এখানে উত্তর করো তর্কবিদ্যা আর হচ্ছে তত্ত্ববিদ্যা। তর্কবিদ্যা, তত্ত্ববিদ্যা, ভালো করে দেখে নাও। আচ্ছা, এই হচ্ছে তোমাদের 50টা আমি এখান থেকে আলোচনা করলাম। এই পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জন্য প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে পরপর করে। আর সমস্ত পর্বগুলো তোমরা এছাড়াও পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা টেলিগ্রামে যুক্ত হও এবং ওখানে বিভিন্ন কুইজের জন্য প্রশ্ন দেওয়া হয়, তোমরা কুইজেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে।